জলবায়ু পরিবর্তন, মাটির উর্বরতা হ্রাস, একই জমিতে পুনঃ পুনঃ চাষ এবং ফসলের উন্নত জাত ব্যবহার না করার ফলে জমিভিত্তিক চাষাবাদ নির্ভরতা থেকে বেরিয়ে আসছেন চাষিরা। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, উৎপাদিত পণ্য বিক্রির সহজ বাজার তৈরি, লাভজনক ফসলের ব্যাপক ফলন, প্রাচীন বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে এসে আধুনিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ায় ব্যাপক পরিবর্তন এসেছে দেশের সব পাহাড়ি এলাকায়। বিভিন্ন ধরনের ফসল চাষের আরেক বৈচিত্র্য হলো পাহাড়। এই উর্বর পাহাড়ের অভাবনীয় কিছু ফসল মানুষকে মুগ্ধ করে, আর সেই ফসলের মধ্যে একটি দামি ফসল হলো কাজু বাদাম। বর্তমানে বিশ্ববাজারে কাজু বাদামের চাহিদা রয়েছে ব্যাপক। দিন দিন আরো বাড়ছে এই চাহিদা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কাজু বাদাম অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাবার। বর্তমানে দেশব্যাপী এর ব্যাপক চাহিদা রয়েছে। এটি আমাদের দেশে নতুন নয়, অনেক আগে থেকেই অঞ্চলভেদে এর এক একটি নাম রয়েছে। পাহাড়ে মারমা ভাষায় বাদাংসি, ত্রিপুরা ভাষায় বাদাম বাথাই, চাকমা ভাষায় তাজু বাদাম বা তাঙ্গুলো, বম ভাষায় কাশনাক, আর চট্টগ্রামের স্থানীয় ভাষায় টাম বা টামগুলা। এর বৈজ্ঞানিক নাম এনাকার্ডিয়াম অক্সিডেন্টাল, ইংরেজি নাম ক্যাশনাট, আর বাংলায় কাজু বাদাম নামে পরিচিত। বাংলাদেশে বাণিজ্যিক কৃষির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তারই অংশ হিসেবে কাজু বাদাম চাষ ব্যাপকতা লাভ করছে। জমি হল কৃষির মূল উপাদান। জমি ছাড়া কৃষি কার্যক্রম অচল। সমতল এলাকায় কাজু বাদাম করার মতো স্বল্পমূল্যের জমি পাওয়া দুষ্কর। কাজু বাদাম চাষের জন্য উপযুক্ত দোআঁশ মাটি, বন্যামুক্ত অম্লীয় বেলে ও দোআঁশ মাটিই বেশি উপযুক্ত। এই ধরনের জমি পাহাড়ি অঞ্চলে প্রচুর। তাছাড়া পাহাড়ি এলাকায় নভেম্বর থেকে মে মাস পর্যন্ত তেমন বৃষ্টিপাত হয় না, অর্থাৎ ৫-৬ মাস পাহাড়ি জমি বৃষ্টিহীন থাকে। আবার সেখানে তেমন সেচ সুবিধাও নেই। মার্চ এপ্রিলে হয় খরা, গরম থাকে হাওয়া। এই আবহাওয়ায় কাজু বাদামের ফলন ভালো হয়। আবার পাহাড়ে স্বল্পমূল্যের জমি এবং দক্ষ শ্রমিকও পাওয়া যায়। কাজু বাদাম গ্রীষ্মমণ্ডলীয় ফল। এদেশের জলবায়ু কাজু বাদাম চাষের উপযোগী। কাজু বাদামকে বলা হয় প্রাকৃতিক পুষ্টিকর ফল। বর্তমানে বাংলাদেশে প্রাচীন জাতের কাজু বাদাম চাষ হয়। এই জাতের কাজু বাদামের ফলন কম এবং দেরিতে ঘরে ওঠে। তবে ভারত, ভিয়েতনাম ও শ্রীলঙ্কায় কিছু উন্নত জাত আবিষ্কার হয়েছে, যেগুলোর ফলন ৪-৫ গুণ বেশি। ছোট ছোট গাছে প্রচুর ফলন দেয়। শুধুমাত্র বান্দরবানেই ১,৭৯৭ হেক্টর জমিতে কাজু বাদামের আবাদ হয়। বান্দরবানের মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয় থানচি উপজেলায়। মোট আবাদের ৫০% হয় এই উপজেলায়। এরপর রুমা, রোয়াংছড়ি এবং সদরে কাজু বাদামের চাষ হয়। খাদ্যমানের দিক দিয়ে কাজু বাদাম অতি পুষ্টিকর ফল। প্রতি ১০০ গ্রাম খাবারের উপযোগী কাজু বাদামে রয়েছে ৩০ গ্রাম শর্করা, ১৮ গ্রাম আমিষ, ৪৪ গ্রাম চর্বি। এছাড়া ভিটামিন এ, সি, বি1, বি2, বি3, বি5, বি6, বি9, বি12 ভিটামিন, লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক প্রভৃতি উপাদান রয়েছে। বিশেষজ্ঞদের মতে কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। কাজু বাদামে রয়েছে ওলিসিক নামে এক ধরনের মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটি দেহে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্রিয়ভাবে কাজ করে। ফলে নিয়মিত এটি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে। কাজু বাদাম চাষ এখন কৃষিতে বৈচিত্র্য সৃষ্টি করেছে। রপ্তানিমুখী দেশগুলোর সঙ্গে কাজু বাদাম বহির্বিশ্বের আমদানিমুখী দেশগুলোই আলাদা অবস্থান তৈরি করেছে। দেশের রপ্তানি আয়ে যোগ করেছে বাড়তি সম্ভাবনা। কাজু বাদাম কৃষিতে বাতিঘর হয়ে থাক, আর রপ্তানি আয়ে হয়ে থাক আলোর প্রদীপ। এই দুই অভিযোজন অর্থনীতিতে বয়ে আনুক নতুন আলোকিত দিন।